প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের উত্তর দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে পালিত হলো বন মহোৎসব। শুক্রবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কর্ণজোড়ায় এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। এই উপলক্ষে সংগঠনের সদস্যরা গোটা এলাকায় বৃক্ষরোপণ করেন। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, সংগঠনের যুগ্ম সম্পাদক অনিমেষ বসাক সহ অন্যান্যরা। এই কর্মসূচি সম্পর্কে সংগঠনের যুগ্ম সম্পাদক অনিমেষ বসাক জানিয়েছেন, 14 থেকে 21শে জুলাই সারা রাজ্যে পালিত হচ্ছে বন মহোৎসব। শুধু বৃক্ষরোপণই নয়, গাছপালা সংরক্ষণের ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। বিশ্ব উষ্ণায়নের হাত থেকে রক্ষা পেতে সবুজায়নের বার্তা দিয়েছেন তিনি। আজকে আমরা এই সপ্তাহটা 14 জুলাই 2024 থেকে 21শে জুলাই 2024 গোটা রাজ্যব্যাপী আমরা বন মহোৎসব পালিত হচ্ছে। সেটা অনুসারে আমরা আজকে কর্ণজোড়াতে আমরা বন মহোৎসবের অনুষ্ঠানের অন্তর্গত আজকে গাছ লাগাচ্ছি। কে কে উপস্থিত আছেন? এখানে আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন জেলা পরিষদের সভাধিপতি ম্যাডাম, রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের প্রেসিডেন্ট উত্তম সিনহা মহাশয়, আমাদের প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সিইসি মেম্বার অজয় সাহা, আমাদের উত্তর দিনাজপুর জেলার সেক্রেটারি অসীম সাহা এবং আমাদের জেলার প্রেসিডেন্ট সমীর সরকার সহ বিভিন্ন আমরা সদস্যরা আছি। এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন পিডব্লিউডি হাউজিংয়ের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার স্যার। এবং আমরা এই বন মহোৎসব প্রোগ্রামের মাধ্যমে গাছ লাগিয়ে এই বিশ্বের যে গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রতি যে দাবদাহ সৃষ্টি হয়েছে তার সামান্য একটা চেষ্টা মাত্র শুরু হওয়ার জন্য। এটাকে সফলভাবে করতে গেলে গাছগুলোকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সভাপতি পম্পা পাল। আমাদের এই জুলাই মাসটা আমাদের রাজ্য জুড়ে চলছে বৃক্ষরোপণ, অর্থাৎ গাছ লাগান প্রাণ বাঁচান, একটি গাছ একটি প্রাণ। আজকে রায়গঞ্জে এই কর্ণজোড়ায় এখানে আমরা বৃক্ষরোপণ করলাম এবং গোটা উত্তর দিনাজপুর জেলাবাসীর কাছে আমার একটাই আবেদন যে আমাদের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের পক্ষ থেকে আমাদের প্রচুর গাছ আমরা বেনিফিশিয়ারিকে আমরা তুলে দিচ্ছি যাতে তারা গাছগুলো লাগায় এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে। এবং আমরা লক্ষ্য করে দেখেছি যে এই বছরে কিন্তু বর্ষাটা নির্দিষ্ট টাইমে নেমেছিল, তার জন্য খরার সেরকম সমস্যার মুখে আমরা পড়িনি উত্তর দিনাজপুর জেলাবাসী। কিন্তু বাকি জেলাগুলোতে বিভিন্ন জায়গায় যেরকম এখনও অবধি বৃষ্টি হচ্ছে না, খরার মুখে পড়তে হচ্ছে। তার পরিপ্রেক্ষিতে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আপনারা সকলেই জানেন যে একটি শিশু সন্তান জন্ম হলেই কিন্তু তার মায়ের হাতে একটি বৃক্ষ, একটি গাছ তুলে দেওয়া হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমাদের হসপিটালগুলোতে যে কন্যা সন্তান বা শিশু জন্মগ্রহণ করছে প্রত্যেকের মায়ের হাতে কিন্তু আমরা একটি করে চারা গাছ তুলে দিচ্ছি এবং আমাদের প্রচুর গাছ নেমেছে। আমাদের ব্লক লেভেলে প্রায় 5000 করে গাছ আমরা ডিস্ট্রিবিউট করেছি এবং আমরা বেনিফিশিয়ারির হাতে খুব তাড়াতাড়ি তুলে দিব। আমার একটাই আবেদন যে গাছ লাগান প্রাণ